ওয়েলকাম টু সন্ধ্যা স্পেশাল কিচেন। কেমন আছো বন্ধুরা? আজকে আমি রান্না করব শিং মাছের সবজি দিয়ে ঝোল। এই যে আমি শিং মাছটা কেটে ধুয়ে নিয়েছি। আমি গোটা ওই রান্না করব। আলু সিদ্ধ করে নিয়েছি। আমি বেগুনটা কেটে ধুয়ে নিয়েছি। কাঁচা টমেটো কেটে নিয়েছি। আলুটা কেটে সিদ্ধ করে নিয়েছি। আমি ভালো করে চুলতে পারিনি। শিং মাছটা আমি গোটা ওই রান্না করব। আর শিং মাছের ভিতরে দুইটা রোগ আছে, আপনারা এই ফেলিয়ে রান্না করবেন। শিং মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি। আমি এই শিং মাছটা গোটা ওই রান্না করব। আর শিং মাছের ভিতরে দুইটা রোগ আছে, আমি ফেলে দিয়েছি, আপনারাও ফেলে রান্না করবেন। দেখো আর দেখো আমি রান্নাটা এখন করব। আমি মাছটা লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। এখন ভেজে নেব। করছি তো উল্টিয়ে দিচ্ছি। মাছটা আমি এখন উল্টিয়ে দিচ্ছি। দুই পিস ভালোভাবে যাতে ভাজা হয়ে যায়। এখন নামিয়ে নেব। আমি একটু মাছটা কড়া করে ভেজে নিয়েছি। এই তেলে আলুটাও ভেজে নেব। লবণ দিন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। এখন নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি কিন্তু আলুটা কম করে ভেজে নিয়েছি। একটু তেল, এখন বেগুনটা ভেজে নেব। একটু হলুদ, একটু লবণ দিল। বেগুনটাও একটু ভেজে নেব। বেগুনটাও ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব বেগুনটা। বেগুনটা আমি নামিয়ে নিলাম। আমি এখন তরকারিটা সম্বাস দেব। আগে একটু লবণ দিলাম যাতে তেলটা না ছিটে। পেঁয়াজটা দিলাম। এখন পেঁয়াজটা দিয়ে একটু জিরে গুঁড়ো দিলাম, একটু রসুন বাটা, একটু নেড়ে চেড়ে আলুটা দিয়ে দিলাম।
এখন ঝোল দিয়ে দেব। এখন ঝোলটা দিয়ে দেব। এখন মাছটি দিয়ে দেব। আমি বেগুনটা একটু পরে দেব। মাছটা দিয়ে দিলাম যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়। ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা এখন সরিয়ে নিলাম। এখন বেগুনটা দিয়ে দেব। তেলটা এখন একটু বেগুনটা দিলাম, এখন একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকনাটা দিয়ে দেব। এখন একটু ঢাকাটা দিলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। তরকারিটা এখন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাছগুলিও সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা আমি এখন ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার তরকারিটা এখন রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। আপনারা দেখবেন আর বাড়িতে বানিয়ে খাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।